আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আমি ঢ্যাঁড়স আলু দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো। ঢ্যাঁড়সের তরকারিতে ঢ্যাঁড়স গলে না গিয়ে কিভাবে আস্ত থাকবে সেটাও দেখিয়ে দিব এই ভিডিওতে। আর এই সুন্দর সুন্দর ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে 5 টুকরা রুই মাছ নিয়েছি। মাছটা মাখানোর জন্য লবণ আর হলুদ নিয়েছি। 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলি আস্তই আছে, শুধু সামনে পিছে কেটে নিয়েছি। 3টা আলু লম্বা করে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। কিছু আদা কুচি নিয়েছি, কিছু রসুন কুচি নিয়েছি, কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। এখানে মশলার মধ্যে আধা চা চামচ মরিচ গুঁড়া নিয়েছি, 1 চা চামচ করে ধনা গুঁড়া আর জিরা গুঁড়া নিয়েছি, আধা চা চামচ হলুদ গুঁড়া নিয়েছি, লবণ স্বাদমতো দিব। ফ্রেন্ডস, এখানে একটা টিপস দিব। অনেক সময় মাছ ভাজা বা রান্না মাছের মধ্যে লবণের টেস্টটা পাওয়া যায় না, তাই মাছটা খেতে খুবই পানসা লাগে। এখন যেটা করতে হবে, মাছের ভিতরে আগে লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই টিপসটা ভাজা মাছ খাওয়ার ক্ষেত্রেও করবেন এবং রান্নার আগে যে মাছটা ভাজি সেক্ষেত্রেও এই টিপসটা অ্যাপ্লাই করতে হবে। কিভাবে করছি সেটা দেখেই বুঝতে পারছেন। এই তো লবণ দেওয়া হয়ে গেল। এখন হলুদ গুঁড়াটা মাছের সাথে মেখে নিব। এই তো মাছগুলি মাখানো কমপ্লিট হয়ে গেল। এবারে মাছগুলি ভেজে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে বেশ অনেকক্ষণ সময় ধরে গরম করে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে অনেকক্ষণ তাতিয়ে নিলে মাছ দেওয়ার পরে মাছটা আর লেগে যায় না, মাছটা ভাজা হয় খুব সুন্দর। এবারে একটা একটা করে মাছ দিয়ে দিব। মাছগুলি উল্টে পাল্টে ভেজে নিব। মাছগুলি ভেজে তুলে নিয়ে একপাশে রেখে দিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে মাছ ভাজার যে তেলটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, আদা কুচি আর রসুন কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ, রসুন আর আদা কুচিগুলি হালকা ভাজা দিয়ে নিব। পেঁয়াজ, আদা, রসুন হালকা ভাজা দেওয়া হয়ে গেছে। এবারে ঢ্যাঁড়স আর আলুটা এই তেলে হালকা ভাজা দিয়ে নিব। ফ্রেন্ডস, ঢ্যাঁড়সের তরকারি রান্না করার সময় ঢ্যাঁড়সটা যদি আলাদা করে তেলে হালকা ভেজে নেন তাহলে সেই ঢ্যাঁড়স তরকারিতে দেওয়ার পরে আর গলে যায় না, সুন্দর আস্ত আস্ত থাকে। আজকের তরকারিতে আদা রসুনের বাটাটা দিব না, সেই জন্যই আদা রসুনের কুচিটা ব্যবহার করেছি। ঢ্যাঁড়স আর আলুটা হালকা ভাজা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দিব। লবণটা নেড়ে মিলিয়ে দিব। এবারে আলাদা করে যেটা হলদি, মরিচ, জিরা, ধনা, লবণ রেখেছিলাম সেটা দিয়ে দিব। এবারে মশলার সাথে ঢ্যাঁড়স আর আলুটা ভালো করে মিলিয়ে দিব। মশলাটা ঢ্যাঁড়স আলুর সাথে হালকা ভাজা দিয়ে নিব। মশলাটা ঢ্যাঁড়স আলুর সাথে ভাজা হয়ে গেছে। এবারে ঝোলের জন্য পানি দিয়ে দিব। চুলার আঁচটা বাড়িয়ে ভালো করে জাল দিয়ে নিব এবং বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিগুলি ঝোলের সাথে নেড়ে মিলিয়ে দিব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পরে ঢাকনা তুলছি। তরকারিটা ভালো করে জাল হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। তরকারিটা একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলছি। আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিই। আলু সিদ্ধ হয়ে গেছে, লবণ ঝাল সবই পারফেক্ট হয়েছে। এবারে কাঁচামরিচ আর ধনে পাতাটা দিয়ে দিব। রান্নাটা প্রায় হয়ে গেছে। কাঁচামরিচ আর ধনে পাতার ঘ্রাণটা তরকারির ভিতরে ঢোকার জন্য আবারও 1 মিনিটের জন্য ঢেকে দিব। সেই সাথে ঢ্যাঁড়স আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না হয়ে গেল। এবারে তুলে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। রুই মাছের ঢ্যাঁড়স আলু দিয়ে ঝোলের তরকারিটা দেখে কতটা লোভনীয় লাগছে বোঝাই যাচ্ছে। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।